হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আমি জুহিসান চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করছি পার্লারের থেকে। দুর্গাপুজোর আগে আগে হেয়ারটা একটু শর্ট শর্ট করবো না, অ্যাকচুয়ালি উপর দিয়ে কাটবো তাই। কিন্তু পার্লারে গিয়ে যা স্ক্যাম হলো আমার সাথে, আমি বলেছি নর্মালি উপর দিয়ে একটু কাটতে। তো চুলের আগাগুলো একটু ফেটে ফেটে গেছিলো, আর তার জন্য একটু হেয়ারগুলো কাটবো। আর পাতলা হয়ে গেছিলো, পাতলা হওয়ার জন্য আমি বলেছিলাম একটু করে কেটে উপর দিয়ে কেটে দিতে। দেখো এক কোমর চুল কেটে কতটুকু করে দিয়েছে। তো কেমন লাগে ভেবে দেখো, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কাটার পর আর কি বা করব, খুব কষ্ট লাগছিল। অনেক দূর করে চুল কেটে দিয়েছে। তো তোমরা দেখতেই পারলে, সামনের দিকে আমি যদি পুরো চুলটা দেখাতাম দেখতে পারতে এক কোমর চুল কেটে আমার ওইটুকু করে দিয়েছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে তারপরে দুর্গাপুজোর শপিং করতে যাচ্ছি আমরা। তো যাচ্ছি, এখান থেকে যাব V2-তে। আর এই যে দুর্গাপুজোর সব জায়গায় প্যান্ডেলও শুরু হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি V2-তে। V2-র জামা কাপড়গুলো খুব ভালো লাগে আমার, রিজনেবল প্রাইসে, খুব একটা সেরকম দাম নেয় না, কিন্তু কাপড়গুলো অনেক সফট হয়, এই জন্যই আমার V2-র জামা কাপড় ভালো লাগে। তো আগেই বলেছিলাম, এর আগের ভিডিওটাতে আমি আগেই বলে দিয়েছি যে আমাকে ভিডিওতে একজন হেল্প করবে। সো দুর্গাপুজোর শপিং করতে ওই আমাকে নিয়ে যাচ্ছিলো। তো আরও দু একজন ছিল, কিন্তু ওদের আমি ভিডিওতে দেখাইনি। আমি চাই আমার ভিডিওতে আমি থাকি, বা যারা কমফোর্টেবল ফিল করবে তারা আমার ভিডিওতে থাকবে। তো দেখতেই পাচ্ছ যে দুর্গাপুজোর জন্য কতটা ভিড়, তো প্রচুর ভিড়। যাই হোক, কি আর বলবো, দুর্গাপুজোর সময় এতটুকু তো করতেই হবে। কিন্তু এতটা গরম না, আমার খুব কষ্ট লাগছিল। দেখো গরমে আমি কেমন হয়ে গেছি, কেমন লাগছিল, মাথা ঘুরাচ্ছিল, কষ্ট হচ্ছিল সেই। মানে কি, অনেকেরই কষ্ট হয় গরমে, সবাই জানো যে গরমে যদি এইভাবে দাঁড়িয়ে থাকা যায় কেমন লাগে। তো দুর্গাপুজোর সময় কেমন গরম ছিল তোমরাও জানো। তো যাই হোক, চলো যাওয়া যাক V2-তে। এই যে চলে আসছি। দেখো এই যে মানে পুতুল যে, এটা আই থিঙ্ক গোপাল ভাঁড়, তাই না? যাই হোক, ওনার নাচটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। গান চলছিল, কিন্তু আমি দিতে পারবো না, কপিরাইট। এখন যা ভিডিওতে কপিরাইটের প্রবলেম চলছে, ইউটিউব বলো, ফেসবুকে তো আরও বেশি চলছে। যাই হোক, তো এই যে ভিডিও বলে চলে আসি। আর জামাগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? আমি ভাবছি যে আমি যদি ছোট হতে পারতাম। এত কিউট লাগছিল, এতটা সুন্দর লাগছিল জামাগুলো দেখে, আমি বড় ফিদা হয়ে গেছি। দেখার পরে, এই জামাগুলো দেখার পরে আমার মুখের এই রিয়াকশন, কাশ আমি ছোট হতে পারতাম, ওইটুকু হতে পারতাম, তাহলে আমিও জামাগুলো পরতে পারতাম। যাই হোক, ওখান থেকে শপিং টপিং করে বেরিয়ে তারপরে চলে আসি একটা শাড়ির দোকান থেকে শাড়ি নিয়ে নিই। শাড়ি নেওয়ার পরে তারপরে চলে যাই আর একটা জায়গায়, মানে ফেন্সিতে। কন্ট্রোল বাজার থেকে ফেন্সিতে চলে যাই শপিং, মানে টুকটাক দেখার জন্য কি কি ভালো লাগে না লাগে। তো যাই ওখান থেকে, এই যে পন্টল বাজার থেকে এখন যাবো ফেন্সিতে। আর এই যে শাড়িগুলো, এখান থেকে আমি দুটো শাড়ি নিয়েছি। তো 500 আর 500 থেকে সামথিং তার উপরে ছিল। তো যাই হোক, অত একটা মনে নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড ফেসবুকে হয়ে থাকলে ফলো করে দাও, ইউটিউব হলে সাবস্ক্রাইব।